এই আমল করলে টাকা পয়সা ধনসম্পদ রাখার জায়গা হবে না। প্রিয় ভাই, আমি এমন এক আমলের কথা বলবো, যদি এই আমল করে দেখেন তাহলে ইনশাল্লাহ ফলাফল পাবেন। আপনার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, অভাবে আছেন, কোনোভাবেই অভাব দূর হচ্ছে না, ইনকাম করছেন, পরিশ্রম করছেন, তবুও যেন কোনোভাবেই আপনার অভাব দূর হয় না, পরিবারে অশান্তি, তাহলে মসজিদে যখন প্রবেশ করবেন 5 ওয়াক্তের নামাজের জন্য 2 রাকাত নফল হাজতের নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন। এটি হলো এক আমল। আর আরেকটি হলো, যখন কাজ করবেন তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পাঠ করবেন। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, যদি আপনার দোয়া কবুল হয় তাহলে সাথে সাথে আপনার অভাব জীবন থেকে দূর হয়ে যাবে। এত ধনসম্পদ আপনার আসবে, টাকা পয়সা আসবে, কল্পনাও করতে পারবেন না। তো দুনিয়াতে তো সবাই টাকা পয়সা চায়, তো তার জন্যে আপনাকে মেহনত পরিশ্রম করতে হবে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। কোনো কিছুই কিন্তু দুনিয়াতে এমনি পাওয়া যায় না, তার জন্য অনেক ত্যাগ আপনাকে স্বীকার করতে হবে। তো অনেকেই ভাই বলে যে টাকা পয়সা রাখার জায়গা হবে না। কই, আমি তো অনেক দোয়া করছি, অনেক চাইছি আল্লাহর কাছে, কিন্তু কই পাচ্ছি না। তো সেসব ভাইদেরকে বলবো, দেখেন ভাই, চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। আপনি যদি মনে করেন যে ঢাকা বা কলকাতা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাব, আপনাকে নিয়ে নেবে। তার আগে আপনাকে ম্যাট্রিক পাস করতে হবে, এইচএস হাই সেকেন্ডারি পাস করতে হবে। তারপরে যখন আপনি ইউনিভার্সিটিতে যাবেন, কোনো ইউনিভার্সিটিতে আপনাকে আগে পরীক্ষা দিয়ে আপনাকে ঢুকতে হবে। অত সহজ নয়, ভালো রেজাল্ট করতে হবে। তো দুনিয়ার যদি এত ফর্মুলাটি থাকে, তাহলে আল্লাহরও তো কিছু আছে, আল্লাহও তো কিছু বলেছেন। তো পবিত্র আপনাকে হতে হবে, আগে সব দিক থেকে পবিত্র হতে হবে। লোভী হলে চলবে না, নিয়ত শুদ্ধ করতে হবে। তো প্রিয় ভাই, যখন কাজ করবেন তখন 2টি দোয়া বেশি করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল খিল্লাতি ওয়াজ জিল্লা। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লা বেশি বেশি করে পড়বেন। তো প্রিয় ভাই, আমি যতটুকুন বলি আপনাকে, আমার কোনো বানানো কথা আপনাকে বলবো না। দেখেন, আপনার চেষ্টা আর যদি দোয়া যদি থাকে, বারবার দোয়া করেন, পেলেন না তো আবার দোয়া করেন, পেলেন না কেঁদে কেঁদে দোয়া করেন, দোয়া করতেই থাকেন। দোয়া করা জীবন থেকে বাদ দিবেন না ভাই। দেখবেন ইনশাআল্লাহ আপনার যে উদ্দেশ্য মাকসাদ সেটা পূর্ণ হবে। তো কাজ করার সময়তে আপনি আল্লাহর নাম নিয়ে করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি বেশি বেশি করে পড়বেন।